আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। সকলকে একটা পিসি বিল্ডের আইডিয়া দিব। খুব বাজেট ফ্রেন্ডলি বাট আপডেট করার অনেক ভালো সুযোগ থাকবে। তো আসলে আমি আপডেট করার সুযোগ থাকবে এই কথাগুলো কেন বলি? যাতে করে আপনি ফিউচারে আপনার এই কষ্টের টাকায় যে পিসিটা কিনবেন, আপনি চাইলে যেন প্রসেসর আপডেট করতে পারেন, RAM আপডেট করতে পারেন, মানে গ্রাফিক্স কার্ড ভালো লাগাতে পারেন। এই বিষয়গুলো সবসময় আমি খেয়াল রাখি। আচ্ছা, তো আজকের এই পিসি বিল্ডের যে আইডিয়াটা আমি ধরেছি ধরুন হলো ২৮,৫০০-৭০০ টাকার আশেপাশে, মানে ২৯,০০০ টাকার মধ্যে, সর্বোচ্চ ২৯,০০০ টাকার মধ্যেই একটা শুধু পিসি মোটামুটি কিবোর্ড মাউস সহ শুধুমাত্র মনিটর বাদে কেমন হতে পারে এবং এখানে আপনি কি কি আপডেট করতে পারবেন, আমার মনে হয় ভিডিওটা যদি দেখেন তাহলে আপনি অবশ্যই একটা পজিটিভ ডিসিশন নিতে পারবেন। আমাদের দেশের মানুষের অধিকাংশ মানুষের আমার যেটা মনে হয় যে যদি আমি পার্সেন্টেজ হিসেবে বলি 60% বা 70% মানুষের বাজেট পিসি বিল্ডের জন্য 25,000 থেকে 40,000 টাকা, মানে কি 30, 35, 40,000 টাকার মধ্যেই অধিকাংশ মানুষ পিসি বিল্ড করতে চান, যারা হয়তো টুকটাক কাজগুলো করেন, অফিসিয়াল কাজগুলো করেন, ফ্রিল্যান্সিং শিখছেন তাদের জন্য। তো যাক, আজকের এই বাজেটটা কিন্তু মূলত তাদেরকে ঘিরেই যে যারা এই বাজেটে পিসি কিনবেন। প্রথমত আমি একটা কেসিং দিয়েছি এখানে 2300-2400 টাকার মধ্যে। এটা হচ্ছে একটা ওভো ব্র্যান্ডের, সিমিলার অনেক ব্র্যান্ডের কেসিং আছে, আপনার ভ্যালুটপ আছে, তারপর হচ্ছে রিভেঞ্জার আছে, অ্যাপটেক আছে। তো অনেক ব্র্যান্ডের আছে সিমিলার কেসিং, কাছাকাছি প্রাইস। তার মানে হচ্ছে যে শুধু আপনি পাওয়ার সাপ্লাই ছাড়া একটা কেসিংয়ের জন্য বাজেট করেন হচ্ছে 2300, 2400, 2500 টাকার মধ্যে। তো এই কেসিংটাই যথেষ্ট এই পিসির জন্য। তবে হ্যাঁ, আপনি চাইলে আরও একটু কস্টিং কমাতে পারেন। আপনি হয়তো 1200-1300 টাকা দামের কিছু কেসিং পাওয়া যায়, সেগুলোও নিতে পারেন। তাতে করে হয়তো আপনি আরও 1000-1200 টাকা কস্টিং কমে যাবে, সেটা আপনার ইচ্ছা। তো এটা আমি রেখেছি যে একটু কুলিং সিস্টেমটা যাতে ভালো হয়। পিছনে একটা ছোট ফ্যান আছে, সামনে দুটো ফ্যান আছে, মেশটা চমৎকার, মানে কুলিং সিস্টেমের জন্য যে প্রয়োজন সব কিছু ঠিকঠাক আছে। তো এই কারণে আমি এই কেসিংটা চয়েস করেছি। আচ্ছা, এরপরে আদার্স কী কী কম্পোনেন্ট, প্রথমত হচ্ছে প্রসেসর। প্রসেসর হিসেবে দিয়েছি ইন্টেলের কোর i3 12 জেনারেশন, মডেল হচ্ছে 12100, 4 কোর 8 থ্রেডের প্রসেসর, বেস ক্লক স্পিড 3.3, বুস্ট ক্লক স্পিড হলো 4.3। তো আমার মনে হয় যারা ইন ফিউচারে DDR5 সুইচ করতে চান তাদের জন্য এই প্ল্যানিংটা কিন্তু খুব ভালো হতে পারে। সেক্ষেত্রে হয়তো আপনাকে মাদারবোর্ডটা চেঞ্জ করতে হবে, কারণ আমি আজকের এই ভিডিওতে DDR4 এর মাদারবোর্ড ধরেছি। তো এটা একটা কোয়ালিটি প্রসেসর, যারা বেসিকলি কাজগুলো করতে চান আমার মনে হয় এটাতেই সুইচ করেন। যারা হয়তো দেখছেন যে 6 জেনারেশন কোর i5 নিচ্ছেন বা এই টাইপেরগুলো, তারা ওখান থেকে বের হয়ে এসে কিছুটা বাজেট বাড়িয়ে এই প্রসেসরগুলো নেন। আবার আমি একটা কথা বলি, যারা 10 জেনারেশন নিতে চান তারাও সেটাকে বাদ দিয়ে এটা নিতে পারেন, তাহলে অবশ্যই আপনার কষ্টের টাকা কিন্তু সেরা জিনিসটা হয়ে যাবে। তো এই প্রসেসরটা 11,200-300 টাকার আশেপাশে এখন পাওয়া যায়, যেখানে 10 জেনারেশন এখনও 12,000 টাকার কাছাকাছি। তো আমি কেন জেনে বুঝে এই খাদে পা দিব, সো এই জন্যই আজকের এই প্রসেসরটা থাকছে। আচ্ছা, এরপরে মাদারবোর্ডটাতে আমি একটু কস্ট কাট করার চেষ্টা করেছি। এটা আসলে একটা চাইনিজ ব্র্যান্ড এফক্স আসলে বাংলাদেশ মার্কেটে একটা রিপুটেড প্রতিষ্ঠান ইম্পোর্ট করছে। সো আমার মনে হয় যে এটাকে প্রশ্ন তালিকায় রাখা যায় এবং বেশ কিছুদিন থেকে তারা মার্কেটে কাজ করছে। এটা 8,400-500 টাকার আশেপাশে পাওয়া যায়, 2 বছরের ওয়ারেন্টি তারা প্রোভাইড করে। এটা হচ্ছে 610 মডেলের, DDR4 RAM সাপোর্ট করবে, মোটামুটি চালানো যায় যে যারা অফিসিয়াল কাজ করবেন টুকটাক, মানে এই প্রসেসরের সাপোর্টের যতটুকু এনার্জি প্রয়োজন তা এই মাদারবোর্ডে আছে। আচ্ছা, এরপরে একটা NVMe SSD দিয়েছি আমি 256 GB প্যাট্রিয়ট ব্র্যান্ডের, এটাকেও পছন্দের তালিকায় রাখা যায়। তো এটা হচ্ছে আপনার 3 ইয়ার্স ওয়ারেন্টি আছে, আপনি নিশ্চিন্তে আপনার পছন্দ তালিকায় এই SSDটা রাখতে পারবেন। তো এটা নিতে চাইলে আপনাকে 2600 টাকার আশেপাশে এখানে খরচ করতে হবে, আমার মনে হয় এই মুহূর্তে এটা ঠিক আছে। এরপর হচ্ছে একটা র্যাম অনেক ব্র্যান্ড আছে মার্কেটে, আমি ধরেছি কিংসম্যান গেমিংটা। আপনি টুইনমোস নিতে পারেন, আপনি হয়তো PNY নিতে পারেন, কোর্সিয়ার নিতে পারেন, অ্যাপাচার নিতে পারেন, এগুলো সব রিপুটেড ব্র্যান্ড। অর্থাৎ এই র্যামগুলো যদি আপনি নেন আপনি নিশ্চিত থাকবেন যে আপনি সঠিক জিনিসটা পারচেস করেছেন। তো এই র্যামটা এগুলো 2400 টাকার আশেপাশে পাওয়া যায়। তো মোটামুটি এরপর হচ্ছে একটা পাওয়ার সাপ্লাইটাতে আমি একটু কস্ট কাট করার চেষ্টা করেছি। এটা এক্সট্রিম ব্র্যান্ডের স্মার্ট ওয়ারেন্টি একটা পাওয়ার সাপ্লাই, যে ইম্পোর্ট করছে খুব রিপুটেড, এটা নিয়ে একেবারে কনফিউশন নেই, জেনুইন 200 ওয়াট। এই প্রসেসর বা এই পিসির সাথে, এই কেসিংয়ের সাথে এই পাওয়ার সাপ্লাইটা এনাফ চলে যাবে আর কি ভালোভাবে। তারা 2 বছর ওয়ারেন্টি প্রোভাইড করছে, মোটামুটি নিশ্চিন্তে থাকা যাবে, বেশ রিপুটেড। এরপর একটা কিবোর্ড মাউস দিয়েছি আমি এখানে আইডিয়াতে, সেটা হচ্ছে এইচপির একটা অরিজিনাল। এটা নিয়ে কিন্তু অনেকে কথা বলেন এটা কি কপিটা, এটা হচ্ছে অরিজিনাল। আর এটাতে বাংলা টাইপ
মানে লেআউটে বাংলা প্রিন্ট নেই, বাংলা টাইপ করতে পারবেন কিন্তু লেআউটে ইংলিশ লেআউট আর কি। তো এটা যেহেতু ইংলিশ লেআউট, কারণ হলো যে এটা অরিজিনাল যে স্পিড কিবোর্ডগুলো আছে সেটাতে বাংলা লেআউটটা থাকে না, এটা শুধু মাথায় রাখবেন। তো এটাতে 1 বছরের ওয়ারেন্টি আছে, আমার মনে হয় যে এটাকে পছন্দ তালিকায় রাখা যায়। তো বন্ধুরা, এটাই হচ্ছে মোটামুটি মানে প্ল্যানিংটা। আপনি এখানে কস্ট কমাতেও পারেন আর কিছু। কোথায়? ধরেন আপনি হয়তো এই কেসিংটা না নিলেন, আপনি হয়তো একটা বেসিক লেভেলের কেসিং নিলেন লাইট টাইট ছাড়া, হয়তো 1200-1300 টাকার মধ্যে। তার মানে এখানে 1200-1300 টাকা কমে গেল। 28,700-800 যদি হয়ে যায় তখন 27,600-700 টাকার মধ্যে, 500 টাকার মধ্যে চলে আসবে। তারপর হচ্ছে আপনি র্যাম এগুলোই নেন, এর নিচে নিয়েন না, ঠিক আছে। আর কস্ট কাট করার দরকার নেই আসলে, আপনি শুধু কেসিংয়ে কস্ট কাট করতে পারেন। তো যাই হোক, এটাই ছিল আজকের এই ভিডিওতে। ভিডিওটা কেমন লেগেছে জানি না, আপনি যেখান থেকে নেন একটু দেখে শুনে দাম দর করে নিলেন। যতটা কম দামে, সাশ্রয়ী দামে সেরা জিনিসটা নিতে পারেন, এটাই আমি চাই। সকলে ভালো থাকবেন। আপনি চাইলে পিসিগুলো কম্পিউটার ভিশন থেকেও নিতে পারেন, যদি আপনার ভালো লাগে অর্ডার করে নিতে পারেন, ফিজিক্যালি এসেও নিতে পারবেন। সকলে ভালো থাকবেন। আগামীতে আবার নতুন কোনো ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।